হ্যালো, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো এখন আমি কথা বলবো 2025-এ রিলিজ হওয়া একটি মালায়ালাম থ্রিলার ফিল্ম নিয়ে, যার নাম কালাম কাভাল। রিসেন্টলি সিনেমাটা ওটিতে এসছে, হিন্দি ডাবে এসছে, আপনার চাইলে দেখতে পারেন। সিনেমাটিতে আছে হচ্ছে মেমূর্তি আর ভিনায়কন, যাকে আপনার জেলারে ভিলেন হিসেবে দেখেছিলেন, এবং সিনেমাটির ডিরেক্টর জিতিন কে জোসেফ। সিনেমাটির গল্প বেসিক্যালি এই, একটি সিরিয়াল কিলার যে মহিলাদেরকে মারছে এবং একটি পুলিশ অফিসার তাকে ধরতে চাইছে। খুব সিম্পল গল্প, এবং এখানে সিরিয়াল কিলারটি রোল অ্যাকচুয়ালিতে করছে মেমূর্তি, এবং পুলিশ অফিসারটি হচ্ছে ভিনায়কন। মেমূর্তি সাধারণত হিরো হন এবং ভিনায়কন জেলারে ভিলেন হয়েছিলেন, দেখা জিনিসটা উল্টো। এক কথায় ভালো থ্রিলার, 2 ঘন্টা 16-17 মিনিটের সিনেমা, এবং বেশ টান টান কিছু মুহূর্ত আছে। স্ক্রিন প্লেটা কিছু জায়গাতে ড্র্যাগ করে, মানে আমার কিছু জায়গাতে মনে হয়েছে যে এই জায়গাগুলো আরেকটু ফাস্ট পেস হলে ভালো হতো, কিন্তু তার বাইরে থ্রিলিং পোর্শনগুলো ভালো কাজ করে। বিশেষ করে শুরু যেখানে হচ্ছে সিনেমাটা, শুরু স্টার্টিংয়ের পয়েন্ট এক জায়গাতে, মানে প্রোলগ পার্টটা, সিনেমাটা চ্যাপ্টারে ভাগ করা আছে। প্রোলগ যে পার্টটা, সেখানে মেমূর্তি ওটা খুন করে, এবং সেই জায়গাটা ব্রিলিয়ান্ট, মানে ওই জায়গাটা এত ন্যাচারাল, মানে খুব নর্মালি, মানে বিশাল কোনো বিজিএম নয় বা সামথিং, মানে হঠাৎ করে এমনভাবে জিনিসটা হয়ে যায়, এবং সেখানে মেমূর্তির যে এক্সপ্রেশন দুর্দান্ত। মানে সিনেমাটা শুধুমাত্র মেমূর্তির জন্য দেখা যায়, মানে ওনার ওই ওই জায়গাটাতে সিগারেট খাচ্ছে এবং সিগারেটটা দাঁত দিয়ে কামড়ে ধরে আছে, মুখটা বন্ধ করে সিগারেটটা টানছে, দাঁতটা ফাঁক করে ধোঁয়াটা ছাড়ছে। ওই জায়গাটা দুর্দান্ত ছিল, মানে মেইন স্ট্রিম হিরো অবশ্যই মেমূর্তি, তার যে সোয়াগ বলে ওই জায়গাটাতে। বাকি সিনেমাটা ধীরে ধীরে তারপর ভালো এগোয়। সিরিয়াল কিলারটাকে ধরার জন্য পুলিশ অফিসার আসে এবং ইনভেস্টিগেশন এগোতে থাকে, কিন্তু ইনভেস্টিগেশন প্রসেসটা আমার মনে হচ্ছে অতটা ইন্টারেস্টিং নয়। কারণ ইনভেস্টিগেশন প্রসেসটা শুরুতে যেভাবে হচ্ছিল, এবং মানে ফার্স্ট হাফ অবধি সেটা খুব নর্মালি যেরকম হয়, কল ট্র্যাকিং করে এভাবে ইনভেস্টিগেশন হচ্ছিল, কিন্তু মানে ফার্স্ট হাফে, অর্থাৎ মানে ইন্টারভেলে যে জিনিসটা হয় সেটা সিনেমাটাকে ঘুরিয়ে দেয়। তখন এক্সপেকটেশন এই থাকে যে সেকেন্ড হাফে সিনেমাটা আরও ভালো যাবে, কিন্তু সেকেন্ড হাফেও যে ইনভেস্টিগেশনটা হতে থাকে সেটাও কিন্তু ওই কল ট্র্যাকিং অ্যান্ড এইসব রিলেটেড ইনভেস্টিগেশন হতে থাকে, যেটা অ্যাট টাইমস আমার কাছে কনফিউজিং হয়ে যায়। আমার মনে হচ্ছে যে একটু কিছু জায়গাতে মানে জিনিসটা ক্লিয়ার না, মানে যেভাবে প্যাটার্নে সিরিয়াল কিলারটা খুন করছে, সেই প্যাটার্নটা প্রথমে বোঝা যাচ্ছে ফার্স্ট হাফে, সে খুব ক্লিয়ার করে দেওয়া হচ্ছে এই বেসিক্যালি এই প্যাটার্নটাতে সে মানে এই যে ফোন যে লিঙ্কগুলো সেটা কীভাবে ক্রিয়েট হচ্ছে সেটা পরিষ্কার বলে দেয়, কিন্তু সেই জিনিসটার পর আর সেটাতে ইমপ্রুভ করেনি। এবং সিনেমাটা সেকেন্ড হাফে গিয়ে, মানে ফার্স্ট হাফে ইন্টারভেলটার পর যেভাবে সেকেন্ড হাফে ঢোকে, এবং সেখানে এমনভাবে সিনেমাটা এমন জায়গায় পৌঁছয় যে সিরিয়াল কিলারটার সাথে যে চিজ করছে পুলিশ অফিসার বা সামথিং, বা সিরিয়াল কিলার হিসেবে মেমোরিটি যে মানে পুলিশ অফিসার থেকে বাঁচিয়ে যাচ্ছে, মানে একদম কোনো মতে পালিয়ে যাচ্ছে, সেরকম কোনো মোমেন্টস নেই। মানে জিনিসটা খুব ফ্ল্যাটলি প্লে আউট করে। থ্রিলটা ওইটাই যে মেমোরিটি যে একদিকে ঘটনাটি ঘটাচ্ছে এবং একদিকে পুলিশ অফিসার ধরতে চাইছে, সেই দুটো প্যারালেল দেখানো হচ্ছে, কিন্তু তার বাইরে কিছু নেই। হ্যাঁ, কিছু ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে আসে, যেমন সায়ানাইডের কনসেপ্টটা, সেটা পরে ইন্ট্রোডিউস করা, সেটা প্রথমে ছিল না, সিনেমার শুরুর দিকে সেটা ছিল না, এবং সেটা পরবর্তীকালে ইন্ট্রোডিউস করা হয়, কিন্তু তার বাইরে আর এক্সট্রা কিছু নেই। এবং আমার মনে হচ্ছে সিনেমাটা 2 ঘন্টা 17 মিনিটের সিনেমা আরও ছোট হতে পারতো বেশ কিছু জায়গাতে, কারণ স্ক্রিন প্লেটা আমার কিছু জায়গাতে, মানে ইনভেস্টিগেশন পার্টটা মানে অতটা ইন্টারেস্টিং, মানে রাজশাসন লেভেলের ইন্টারেস্টিং নয়, বা অন্য যে সাউথ ইন্ডিয়ান থ্রিলার আছে যেমন ফরেন্সিক যে থ্রিলারটি আছে, ওই লেভেলের ইন্টারেস্টিং আমার মনে হয়েছে হয়নি। কারণ এখানে অবশ্যই মানে শুধু পুলিশ অফিসারটা মেন ফোকাস করেন, যেহেতু মেমূর্তি সিরিয়াল কিলার, তার উপরেও ফোকাস করা হচ্ছে, এবং তার সাথে পুলিশ অফিসারটির উপরে ফোকাস করা হচ্ছে, এবং চ্যাপ্টারে ভাগ করে দেখানো হচ্ছে, কিন্তু ওই ইনভেস্টিগেশন প্রসেসটা মানে ওই কল ট্র্যাক করে দেখছে আচ্ছা সিম কার্ডটা এর নামে ছিল, এবং এইভাবেই জিনিসটা হতে থাকে, মানে সেখানে কোথাও নতুন কিছু আসে না। কারণ যেহেতু কিলিংসগুলো হয়ে গেছে, তার ডেড বডি পোস্টমর্টেম করে যাচ্ছে, ওখান থেকে একটা ক্লু বেরোলো বা সামথিং, ওই রকম কিন্তু আমার খুব একটা সেরকম দেখে লাগেনি। তো ওই জিনিসটা আমার একটু লেগেছে। তবে ফাইনাল ক্লাইম্যাক্সের জায়গাটা, যেখানে গিয়ে ফাইনালি রিভিল হচ্ছে, মানে অবভিয়াসলি পুলিশ তো যায় না, পুলিশ যেখানে গিয়ে ধরতে যাচ্ছে এবং রিভিল হচ্ছে, এবং একটা মানে মেমোরির ক্যারেক্টারটার একটা ট্রেট আছে যে সে একটা গান শোনে, একটা পার্টিকুলার তামিল সিনেমার গান শোনে, একটা মিউজিক বক্স আছে, সেটাতে সে গানটা শোনে। সেইটা দিয়ে যখন মানে সেই গানটা দিয়ে যখন রিভিল হচ্ছে, ওই জায়গাটা দুর্দান্ত ছিল। মানে রিভিলেশনটা খুব ভালো ছিল, মানে এমন চিল ওয়েতে, মানে কুল ওয়েতে একটা রিভিল হয় না, মানে হেভি লাগে জিনিসটা। এবং তারপরে হালকা মারপিট হয়, অ্যাকশন যেটা একটু মানে খুব নর্মাল অ্যাকশন, মানে কোনো এক্সট্রাঅর্ডিনারি অ্যাকশন বা সামথিং না, মানে
রিয়াকশনটা দেখে বোঝা যাচ্ছে মানে যে একটা লোক মেহমুদটি, তার এত বয়স, সে কোনো মতে মারপিট করছে, এরকম একটা দেখে মানে ক্যারেক্টারটা দেখে এরকমই মনে হচ্ছে সে মারপিট করতে পারে না। তারপর যা হচ্ছে এবং অ্যাট দি এন্ড যে এন্ডটা দেওয়া হয়েছে সেটা একটা ওপেন এন্ড রাখা হয়েছে, আমি জানি না কেন, ওটা মানে পয়েন্ট কি আবার পার্ট 2 আনার প্ল্যান করছে নাকি জাস্ট এমনি ওপেন এন্ডে রেখে দিয়েছে, আই ডোন্ট নো। এন্ডটা ওপেন এন্ডে রেখেছে। ওভারঅল মিলিয়ে বলবো, যদি থ্রিলার হিসেবে বলেন, ভালো মানে বাংলায় যে ওয়েব সিরিজগুলো আসে হইচই তার থেকে তো ভালো, এবং টাইম পাস হিসেবে ভালো সিনেমা। যারা অডিয়েন্স খুব বেশি থ্রিলার দেখে না তাদের খারাপ লাগবে না, তাদের ভালো লাগবে। এবং যদি মেমোরিটিকে আপনার শুধু মেমোরিটির ফ্যান হন এবং শুধু তার জন্য দেখা যায়, খারাপ কিন্তু খুব একটা লাগবে না। আচ্ছা, এবার একটু স্পয়লার আমি ডিসকাশন করবো, স্পয়লার অ্যালার্ট আমি দিয়ে দিলাম। আচ্ছা, এই যে ইনভেস্টিগেশনের প্রসেসটা, এইটা আর একটু বেটার হলে ভালো হতো। কারণ ইন্টারভালে যখন রিভিল হচ্ছে যে মানে স্ট্যানলি দাস যে ক্যারেক্টারটা মেমোরিটি প্লে করছে, সে অ্যাকচুয়ালি পুলিশ অফিসার এবং সেও কেসটাতে জয়েন করছে, তারপরে সেই থ্রিলটা হারিয়ে যায়, কারণ সেই কেসের পার্ট, তো কেসের সব ইনফরমেশন তার কাছে জানা আছে। ইজিলি ক্যারেক্টারটা মানে সিরিয়াল কিলারটা সে ওভার পাওয়ার করে যাচ্ছে পুলিশকে, কারণ পুলিশ তো কিছু বুঝতেই পারছে না, পুলিশ যে ট্র্যাক করছে সেসব জানে, তো ইজিলি সে মিসডিরেক্ট করে দিতে পারছে। এইটা আমার মনে হচ্ছে একটুখানি থ্রিলটা থেকে সরিয়ে দেয় কোথাও না কোথাও। এবং তারপরে মেমোরিটা একদিকে যে দেখাচ্ছে যে সে মানে যা সব করছে সেইটাও, সেখানেও খুব একটা নতুনত্ব নেই, মানে অবশ্যই নতুনত্ব নেই কারণ সিরিয়াল কিলে তার একটা প্যাটার্ন থাকে, কিন্তু সেই কিলিংসগুলো খুব ন্যাচারালি, মানে সিরিয়াল কিলিংয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখি খুব মানে একটা থ্রিলিং ওয়েতে যেটা হয় ওই রকমভাবে নয়, অর্থাৎ মানে সে মহিলাদের সাথে খুব ন্যাচারালি বিহেভিয়ার করে যাচ্ছে, মানে অনেক দিন ধরে আর কি কথাবার্তা বলছে, তারপর ধীরে ধীরে আর কি রিলেশন বিল্ড করে তারপরে খুন করছে, অবভিয়াসলি সেটা প্যাটার্ন, কিন্তু সেটাতেও থ্রিলটা আনা যেত। কিছু জায়গাতে আছে, মানে মেমোরিটি এক জায়গাতে চশমাটা খুলে সিগারেটটা ধরে তাকিয়ে আছে ওই জায়গাটাতে, বা যাকে ফাঁসি দিয়েছে মেমোরিটি, মানি বলে একটা পুলিশ অফিসার, তাকে যখন মারছে গাড়ির মধ্যে মাথাটা মানে মাথাটা সে গাড়ির মধ্যে ঢোকানো এবং হাতটা চেপে ধরে যখন মারছে এবং মুখের সিগারেটটা সে চিবিয়ে তারপরে গুঁড়োটা গাড়ির ছাদে ফেলে দেয় এরকম করে, ওই জায়গাটা দুর্দান্ত, মানে ওই জায়গাটাতে পার্টিকুলার এক্সপ্রেশন ব্রিলিয়েন্ট ছিল, ওই জায়গাটা দুর্দান্ত। আচ্ছা, এই যে মিউজিক বক্সের ব্যাপারটা, যে এটা মিউজিকটা বারবার শোনা, ওটা শুরু থেকে এস্টাবলিশ করে দেওয়া হয়েছে, কিন্তু ওই ব্যাপারটা আমার একটু ইনকনসিস্টেন্ট লেগেছে, কারণ থ্রু আউট দ্য ফিল্ম ওটা কিন্তু খুব বেশি নেই। ওটা শুধুমাত্র ও যখন কিলিংয়ের ক্ষেত্রে তখনই শোনে এবং সবসময়ও শোনে না, কিছু কিছু মোমেন্টে শোনে, মানে সব কটা কিলিংয়ের ক্ষেত্রে যে শুনছে বা সবসময় যে মিউজিকটা, মানে মিউজিকটাকে অ্যাজ আ হন্টিং ইয়ে হিসেবে ব্যবহার করা যাচ্ছে, যে মিউজিকটার সাথে লোকে সিরিয়াল কিলারটাকে এমনভাবে অ্যাসোসিয়েট করে ফেলছে যে মিউজিকটা শুনেই তখন মনে হচ্ছে সিরিয়াল কিলিং, ওই জিনিসটা করা হয়নি, জাস্ট একটা র্যান্ডাম ট্রেট, মানে ওই ট্রেটটা র্যান্ডাম ট্রেট, এবং সেইটাকে ফাইনালি ক্লাইম্যাক্সে ওরা এনে ক্লোজার দেওয়ার চেষ্টা করেছে। ফাইনালি যখন পুলিশ অফিসারটা জানছে এবং মেমোরটি জানে না, সে সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছে, পুলিশ অফিসার মানে পুলিশ যে ক্যারেক্টারটা নাথ, তার সাথে কথা বলার পরে যখন সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছে এবং পিছনে গানটা শুনতে পেয়ে ঘুরে তাকাচ্ছে এবং পেজটা খুলছে, দেখছে যে তার ছবি আঁকা এবং সে বুঝতে পারছে যে পুলিশ অফিসারটা সব কিছু জেনে গেছে, সেই পার্টটাতে মিউজিকটা প্লে করা হয়েছে, কিন্তু ওইটুকুই। ওই মিউজিকটাকে আমরা আরও বেটারভাবে ইউজ করা যেত, মিউজিকটা যদি এমনভাবে ইউজ করা হতো যেটা পুলিশের কাছে এজ এ ক্লু, পুলিশ জানে কিন্তু তার বাইরে আর কিছু নেই, এবং যে মোমেন্টে পুলিশ জানছে মেমোরটি যে আসল কিলার, সেইটাও মানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়েছে। এটা স্কেচের জায়গা আছে, সেখানে একটা লোক স্কেচ করেছে এবং সেখানে অডিয়েন্সকে পুরো মিসলিড করা হয় যে হ্যাঁ স্কেচটা ভুল স্কেচ করা হয়েছে, কিন্তু পরে ফ্ল্যাশব্যাকে দেখানো হচ্ছে যে আচ্ছা ওটা মেমোরটির স্কেচ করা হয়েছিল, কিন্তু তার মেমোরটি আসার আগে ওই স্কেচটা কিন্তু একটা নকল স্কেচ এঁকে ফেলা হয়েছে, ওইটা আমরা একটু ওভার দ্য টপ লিখেছি, মানে অত তাড়াতাড়ি একটা স্কেচ আবার একটা স্কেচ এঁকে ফেললো অ্যান্ড দেন ওকে ওটা করে এ করে দিল, ওইটা একটু আমাদের ইয়ে লেগেছে। বিশেষ করে এই পুরো অ্যাঙ্গেলটা যেটা ডিরেক্টর করতে গেছে, যে মানে ডিরেক্টর রাইটার যে করেছে, মেমোরটি পুলিশ এবং সে ভেতরেই আছে সব কিছু জানে, সেইটা কোথাও না কোথাও থ্রিলটাকে আমরা আরও কেটে দিচ্ছে। আমার মনে হয় জিনিসটা আরও থ্রিলিং হতো যদি অন্যভাবে সিনেমাটাকে অ্যাপ্রোচ করা হতো, এবং সিনেমাটাতে মেইন প্রোটাগনিস্ট যে পুলিশটা তাও নয়, পুলিশটা এবং মেমোরটি দুজনের ওপরই ফোকাস করা হচ্ছে অ্যাট দি এন্ড, মানে সবাই, এবং অ্যাট দি এন্ড গিয়ে যখন মেমোরটিকে মারছে এবং মেরে দেওয়ার পরে গাড়ির ডিকিতে তুলে নিয়ে চলে যাচ্ছে এবং দেন ডিকি খুলে যাচ্ছে, ওটাও আমি জানি না ওটার কি পয়েন্ট ছিল, ওটা জাস্ট দেখাতে চেষ্টা করা হচ্ছে যে এমনি একটা ওপেন এন্ডিং, অথবা ডিকিটা এমনি জাস্ট গাড়িতে মানে রাস্তায় বাম্পারের ধাক্কা লেগে খুলে গেছে বা সামথিং, বা হতে পারে প্রত্যেক মেমোরটি খুলেছে এবং কিছু একটা ওপেন এন্ড রাখার চেষ্টা করা হয়েছে।
ওভারঅল সিনেমাটা খারাপ না, এই ছোটোখাটো বেশ কিছু আছে এবং থ্রিলিং পোর্শনটা মানে রাজশাসন লেভেলের থ্রিল তো অবভিয়াসলি নেই, এবং মানে খুব যে বিশাল মাথা ঘোরানোর থ্রিল বা টুইস্টার তো ব্যাপারই নেই, সেরকম কোনো টুইস্টিং জিনিস নেইও, এবং এক্সট্রিমলি যে থ্রিলিং তাও নয়, মানে ঠিকঠাক থ্রিলার। যদি আমাকে রেটিং দিতে বললে আমি 5-3 দেবো, 70%। এর থেকে বেশি আমি দেবো না, এবং সেটাও দিচ্ছি তার কারণ এই যে পারফরমেন্স, ভিনায়কান এবং ম্যামুট্টির যে দুজনের পারফরমেন্স, সেই দুটোর জন্য। ঠিক আছে, এবং ম্যামুট্টির যে মানে সিরিয়াল কিলারটাকে যেভাবে ক্যাচ করেছে, দেখে মনে হয় না কিলার, দেখে খুব একটা ন্যাচারাল লোক, সেটাই অ্যাকচুয়ালিতে মোস্ট ডেঞ্জারাস পার্ট, সেইটা খুব ভালোভাবে ক্যাপচার করেছে। কিন্তু তার বাইরে এই যে বললাম যে ভিকটিমদেরকে যখন দেখানো হচ্ছে, মানে পুলিশটা ভিকটিমের সম্বন্ধে জানছে কিন্তু তার ডেপথে ঢুকছে না, মানে পুলিশটা জানতে পারছে যে এই মেয়েটি পালিয়ে গেছিলো এবং এর ফোন থেকে নেক্সট ভিকটিমকে ফোন করা হয়েছে, ব্যাস ওইটুকুই। অবভিয়াসলি কেসগুলো পুরনো, পুলিশটা যখন জানছে তখন অলরেডি এসব মার্ডার ফার্ডার হয়ে গেছে, ওইটা একটু। এবং মানে আমি জানি না, কেসটা হয়তো এত টাইমে, মানে ঘটনাটা যখন শুরু হচ্ছে, প্রথম খুনটা যখন হয়েছে সেটা অনেক আগে ঘটেছে, এবং যখন তারপরে পুলিশ স্টেশন থেকে মেইন গল্পটা শুরু হচ্ছে, যেখানে এই পুলিশ স্টেশন মানে এই পুলিশ অফিসারটি ইনভেস্টিগেশন করতে আসছে, সেইটা অনেক পরের ঘটনা, তো মাঝখানে অনেক খুন হয়ে গেছে, তো ওই একটা এ থাকে যে লাশের ব্যাপারটা নেই, যেহেতু খুনগুলো আগে হয়ে গেছে তো লাশ এখন করতে আসবে, মানে কিছু ফ্লস থাকলেও আমি বলবো খারাপ না সিনেমাটা, ঠিক আছে, ভালো সিনেমা। আপনার সেই দেখে দেখেন কেমন লেগেছে জানান, আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার দেন, সাবস্ক্রাইব